আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখুন, আমি একটি কুচি দেওয়া নর্মাল সালোয়ার, যে মুরব্বী মানুষের এখন বর্তমানে পরে, কেউ এখন কুচি দেওয়া সালোয়ার পরে না, মাঝে কুচি হবে সালোয়ার, আমি আজকে কাটিং এবং সেলাই করে দেখাবো। এই যে দেখুন, এখানে আমি একটি সালোয়ারের কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2.5 গজ কাপড় আছে। আমি আগে প্রথমে উপরে যে কুচির পাটে পট্টি হবে সেইটি আমি কাটিং করে নিব। তার জন্য আমি কাপড়টি এভাবে 2 ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এই তো 2 ভাঁজ করে নিয়ে নিলাম। এখানে পট্টিটি অনেকে 6 ইঞ্চি, অনেকে 5 ইঞ্চি পরে। আর আমি যার জন্য এটি কাটিং করব, তার পট্টিটি মাঝে 5 ইঞ্চি টিকবে। তাহলে 5 ইঞ্চি যদি টিকে, তাহলে আমাকে রাবার ঘর এবং 1/2 ইঞ্চি সেলাই সহ নিতে হবে। এখানে রাবার ঘর আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন, এই তো রাবার ঘর আমি 2 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। এখন আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিব। এই তো এটা হচ্ছে রাবার ঘর দিব। আর এখান থেকে এখানে পট্টিটি হবে হচ্ছে 5 ইঞ্চি। আমি নিব হচ্ছে 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ। এটাও আমি টেনে সোজা করে নিব। দেখুন, এই তো সোজা দাগ টেনে নিলাম। এখন আমি এটি কেটে নিব। এই তো কেটে নেওয়া হয়ে গেল। এনার হিপ আছে 50, আর এখানে দেখুন এক পাটে কাপড়টি আছে 16.5 ইঞ্চি, মানে 32। তাহলে আমাকে আরও নিতে হবে 25 ইঞ্চি, 2 ভাঁজে এভাবে 25 ইঞ্চি। তাহলে এর সাথে আমার কাপড়টি আরও জোড়া দিতে হবে। এই জন্য আমি এরকম আরেকটি পার্ট কেটে নিব। এটা দেখুন, আমি 2 ভাঁজ করে কাপড়টি সুন্দর করে সোজা করে পেরে নিয়েছি। আমি এইটা এর উপর রেখে কেটে নিব। এই তো আমি 2টি পার্ট কেটে নিলাম। এইভাবে 1/2 ইঞ্চি উপরে রেখে আমি দেখাই আপনাদেরকে। এই যে এইভাবে আমি 25 ইঞ্চি এখানে নিয়ে নিব। এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন কাপড়টা আমি এভাবে 2 ভাঁজ করে নিচ্ছি। এই তো দেখছেন, কাপড়টা আমি এভাবে এখন 4 ভাঁজ করে নিচ্ছি। সুন্দর করে এভাবে সোজা করে কাপড়টি 4 ভাঁজ করে নেবেন আপনারা। এতে দেখুন 4 ভাঁজ করে আমি কাপড়টি পেরে নিলাম। এখানে বন্ধ আছে, এপাশেও বন্ধ আছে, ওই পাশে খোলা। আর এখানে আমি লম্বা অনুযায়ী কাপড়টি নিব। উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে, যেখানে যে কুচি হবে। আর নিচে 36 ইঞ্চি, যেহেতু 5 ইঞ্চি পট্টি কেটে নিয়েছি, এটা 31 ইঞ্চি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 31 ইঞ্চি লং হবে সালোয়ারটি। সালোয়ারের হাই হবে, আমি আগে হাইটের হিসাব বুঝিয়ে দিই। সালোয়ারের হাই আছে হচ্ছে 15। উপরে যেহেতু পট্টি 5 ইঞ্চি হয়ে গেছে, তাহলে এইখানে 10 ইঞ্চি নিতে হবে। তাহলে 10 ইঞ্চি এখানে নিতে হবে। কিন্তু আমি এখানে 10 ইঞ্চি নিচে থাইয়ের মাপটি নিব। দেখুন, 10 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি সেলাই 10.5। এখানে থাই হবে, হিপকে 4 ভাগ করলে এখানে 50 আছে, 50কে যদি আমি 4 ভাগ করি তাহলে হয় 12.5। যে 12.5, আর এই 12.5 ইঞ্চি থেকে এইখানে আরও বেশি, এখানে আমি 8 ইঞ্চির মতো চওড়া দিব। 8 ইঞ্চির মতো যদি আমি চওড়া দিতে যাই, তাহলে দেখুন থাইটি 20.5 হয়ে যায়। দেখুন কতটুকু কলি আমাকে দিতে হবে, মানে অনেক বড় কলি জয়েন্ট হবে। আর আমি এখানে মাজা সহ কলিটি কাটিং করব, শুধু এখানে কলি লাগাবো না, কারণ যেহেতু কুচি হবে এখানেও আমার কাপড় বেশি লাগবে। এই কারণে আমি দেখুন হিসাব অনুযায়ী আপনাদের দেখিয়ে দিই। যেহেতু কলি হবে, এই জন্য হাই যেখানে 10.5 নিলেই হয়ে যাবে এখানে সেলাই মার্জিন সহ, বা 11 নিলে হয়ে যাবে এখানে সেলাই মার্জিন সহ। কিন্তু সেখানে কলি হবে, এই জন্য 13 ইঞ্চিতে আমি চিহ্ন দিয়ে নিলাম। আর এখানে এই সোজা কলি হবে, আমি 12.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এখানে সোজা দাগ টেনে নিচ্ছি, আর কলিটি এখানে হবে। আর আগে আমি মুহুরি কেটে নিই, কারণ এখান থেকে যে কাপড়টি বাঁচবে এটা দিয়ে কলি দিব, আর বাড়তি কোনো কাপড় নেই। এই জন্য এখানে আমি মুহুরির মাপটি নিয়ে নিই। মুহুরি আছে হচ্ছে 7.5, অরিজিনাল মাপ হচ্ছে 80। তারপর আমি 5 ইঞ্চির মধ্যে বাড়তি কাপড়টি নিই, 1 ইঞ্চি কেটে সোজা করে নিই। 7.5 মুহুরি আছে, আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এই যে সোজা দাগ টেনে নিলাম। এই তো দেখুন দাগ দিয়ে নিলাম। শেপ কাট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, দেখুন আসলে কেমন হবে। এই যে এইভাবে শেপ কাট ধরে আমি দাগটি দিয়ে নেব, কারণ এখানে কলি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। এই যে কলিটি, এই যে 10.5 বা 11-র মতো আমার এখানে থাকলেই হবে। এই জন্য এইভাবে আমি শেপ কাটটি রেখে দাগ টেনে নিব। এই দাগ থেকে ভিতরের দাগটি আমি দিব না, ভেতরের দাগটি আমি কলি লাগানোর পরে, কলি কিভাবে হয় আমি কাটিং করে দেখায় তারপরে দিব। এই যে হয়ে গেল আমার দাগ দেওয়া। এখন আমি এটি কাটিং করে নিব। এই তো আমার কাটিং করা হয়ে গেল। এখন আমি দেখুন, এই যে সাইড থেকে যে কাপড়টি বেরিয়েছে, এইটা দিয়ে আপনাদেরকে কলি কাটিং করে দেখাবো। কাপড়টি 4 ভাঁজে আছে, আমি সোজা করে কেটে নিই। যখন কাপড় কম থাকবে এবং মোটা মানুষ হবে, তখন আপনারা এইভাবে কলি দিয়ে কুচি দেওয়া সালোয়ার কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন। যে দেখতে পাচ্ছেন এখানে কলিটি জয়েন্ট হবে। কলিটি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ, যে 1/2 ইঞ্চি উপরে কলি কাপড়টি রাখলাম, রেখে এখন আমি এটা সোজা করে পরে কেটে নিচ্ছি। এই যে থাই আছে 12.5, আমি 12.5 ইঞ্চি এভাবে নিলাম। আর এখান থেকে আমি 8 ইঞ্চির মতো লুজ দিয়ে নিব। আপনাদের যাদের যত লুজ লাগে, সর্বনিম্ন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, সর্বোচ্চ হচ্ছে 8 ইঞ্চি। এই জন্য আমি 8 ইঞ্চিতে এভাবে চিহ্ন দিয়ে নিলাম। নিয়ে আবার এখান থেকে আমি সোজা দাগ টেনে নিই, 1.5 ইঞ্চি ভেতরে আবার একটা টান দিয়ে নিব। এই যে নিয়ে নিলাম। দেখুন
তার মানে এখানে আছে হচ্ছে 3.5, এখানেও আমার 3.5 ইঞ্চি নিব, চিহ্ন দিয়ে নিলাম। নিয়ে এখন সোজা স্কেল দিয়ে আমি দাগ টেনে নিব। দেখুন দাগ টেনে নিলাম। এখন আমি হাই মাপটি নিয়ে নিব। হাই আছে হচ্ছে 15। আমি এভাবে দেখুন 5 ইঞ্চি উপরে আমার বেল্ট হবে, 5 ইঞ্চি উপরে বেল্টটি নিয়ে এখানে আমি এভাবে 15 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দেখুন নিয়ে এখানে আমি হালকা রাউন্ড দিয়ে নেব। দেখুন তো রাউন্ড দেওয়া হয়ে গেল। এখন আমি শেপটি দেখাই, 1/2 ইঞ্চি দূর থেকে ফিতাটি ধরে আমি এইভাবে দেখাই, এই যে 11 ইঞ্চি। এখন আমি আপনাদের দেখাই এই শেপটি কিভাবে হয়েছে। এই যে এই শেপটি এভাবে মিলিয়ে দিব, মিলিয়ে দিলাম। এখন আমি দেখাই এই যে 1 ইঞ্চি 1/2 ইঞ্চির মতো ভেতরে স্কেল ধরে এভাবে টেনে নিচ্ছি। দেখুন দাগ, এই তো আমার দাগ টানা হয়ে গেল। এখন আমি এটি কাটিং করে নিব। দেখুন এই তো ভিউয়ার্স আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি আপনাদের এটি দেখাই কিভাবে হবে। এই তো ভিউয়ার্স দেখুন এভাবে কুচি হবে, আর কুচি দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। আর এটাতে পকেটও হবে, আর পকেটটি আমি আগে লাগিয়ে নিব। পকেট লাগানো আমি দেখাবো না, কারণ আমার পকেট লাগানোর ভিডিও চ্যানেলে দেওয়া আছে। চলুন তাহলে সেলাই যাই। দেখুন সালোয়ার কাটিং এর পর আমি সেলাইয়ে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি কাটিং এর সময় বলেছি এখানে পকেট হবে। এই যে পকেটটি আমি করে নিয়েছি। পকেট কিভাবে তৈরি করতে হয়, কাটিং করতে হয় সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলে দেখে নিতে পারেন। সালোয়ারে এটি একটি পার্ট আর এইটি একটি পার্ট। আর আগে প্রথমে আমি এই পার্টগুলোতে কলি লাগাবো। এই যে দেখতেছেন আমি তো কলি কেটে নিয়েছি। তারপর মাজাপট্টিতে আমি কাজ করব কিছু। চলুন তাহলে সেলাই শুরু করা যাক। এই যে কলিগুলো আমি নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পার্ট যেটাতে আমি পকেট লাগিয়েছি। এটাতে আমি কলিটি এখন লাগিয়ে নেব একটা একটা করে। এটা হচ্ছে সোজা পার্ট, আর কলিটা যে উল্টো করে নিলাম, নিয়ে এভাবে এখন লাগিয়ে নেব। দেখুন কলিগুলো দুইটি পার্টেরই দুই পাশে হবে। একটি লাগিয়ে নিলাম, এখন এই পাশে আমি আরেকটি লাগিয়ে নিব। এই তো আমার কলি লাগানো হয়ে গেল একটি পার্টে। আমি এই পার্টেও একইভাবে কলিগুলো লাগিয়ে নিব অফ ক্যামেরায়। এই তো ভিউয়ার্স দেখুন আমার দুইটি পার্টে কলি লাগানো হয়ে গেছে। এখন আমি এই কলিগুলোর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। সেম প্রসেস, এই জন্য আমি একটি করে পার্টই দেখাচ্ছি, দুটি পার্ট দেখাচ্ছি না, অযথা ভিডিও লং করে লাভ নেই। এই জন্য আমি একটি করে পার্টই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কলি লাগানো হয়েছে, এটার উপর আমি এখন চাপ সেলাই দিয়ে নিব। একটি পার্টে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, অপর পার্টে আমি একইভাবে চাপ সেলাই দিয়ে নিব। এই তো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এই পার্টেও একইভাবে দিয়ে নিব। এই তো ভিউয়ার্স আমার কলিতে লাগানো এবং কলিতে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এটা আমি এখন সাইডে রেখে দিব, দিয়ে মাজাপট্টি কাজটি আমি করে নিব। এই যে দেখুন মাজাপট্টিটি যে আমি কেটে নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে একটি পার্ট, এটার সাথে আমি আরেকটি পার্ট জোড়া দিয়ে নিব। 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন ধরে জোড়া দিয়ে নিচ্ছি। দেখুন জোড়া দিয়ে নেওয়া হয়ে গেল। সালোয়ারের হিপ হবে হচ্ছে 50, এই জন্য আমি এভাবে এটা মেপে কেটে নিব। দুই ভাজে তাহলে 25, এভাবে 25 ইঞ্চিতে আমি কেটে নিব। এতো 24 আছে, এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 25 করে কেটে নিচ্ছি। দেখুন এখানেও সেলাই মার্জিন 1/2 ইঞ্চির মতো ধরে আমি জয়েন দিয়ে নিব। দেখুন এটাও জয়েন দেওয়া হয়ে গেল। এই কোণাগুলো আমি এখন কেটে নিচ্ছি। দেখুন কেটে আমি রাবার ঘর করব। রাবার ঘরটি কিভাবে করে এবং রাবার কিভাবে লাগায় আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটু অফ ক্যামেরায় করে নিব, দেখাবো না। তার আগে আমি দেখিয়ে দিই এই যে কুচি হবে এইভাবে 4টি পার্ট করে। এখানে একটি ধার আছে, এখানে একটি চিহ্ন দিয়ে নিই, এটা 2টি ধার। আর এটা হবে হচ্ছে মিডিল, এই যে আমি চিহ্ন দিয়ে নিলাম। নিয়ে এই পাশে আমি রাবার ঘর করবো। ভিউয়ার্স দেখুন আমি এই যে রাবার ঘর করে নিয়েছি। আমি আগে সালোয়ারটা কমপ্লিট করবো, তারপর রাবার লাগাবো। এই 2টি পার্টে হাইটি জয়েন দিয়ে নিই। এই যে দেখুন একটি পার্ট এটা সোজা পাশ, আর অপর পার্টটি আমি এভাবে উল্টো করে এটার উপর রেখে এই যে হাইটি এখন জয়েন দিয়ে নেব। 1/2 ইঞ্চি করে এভাবে হাইটি জয়েন দিয়ে নেব। দেখুন এই যে এটা আমার সেলাই দেওয়া হয়ে গেলে একটি, আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিব। আর একইভাবে আমি অপর হাইটিও সেলাই দিয়ে দেবো, সেম প্রসেস, ওই জন্য আমি দেখাবো না। যে দেখুন আমার 2টি হাই সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাজাপট্টির সাথে এটি কুচি দিয়ে লাগিয়ে দিব। অনেকে এটি আগে কুচি দিয়ে নেয় আর পরে লাগায়, আমি একবারে মাজাপট্টির সাথে লাগিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিল, আমার কাট বসানো আছে। আর এটা তো মিডিল বোঝাই যায়, হাই জয়েন দেওয়া আছে। আমি এই ধারে একটি কাট বসিয়ে চিহ্ন করে নিব, আবার এই ধারে একটি কাট বসিয়ে চিহ্ন দিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি দেখুন মাজাপট্টিটি সোজা পাশে আছে, আর স্যালোর যে অংশটি কুচি হবে সেটা আমি উল্টো করে নিচ্ছি। নিয়ে এই যে মিডিল আর মিডিল এভাবে মিলিয়ে এখন আমি কুচি দিয়ে এটি লাগাবো। দেখুন এই তো এভাবে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে এখান থেকে এই জয়েন্ট পর্যন্ত আমি কুচি দিব না, এটা ফাঁকা রেখে এখান থেকে কুচি শুরু করব। এই যে এখান থেকে আমি একটি স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী একটু ফাঁকা করে করে কুচি দিয়ে দিই। এভাবে আমি পুরোটা কুচি দিয়ে নিব। দেখুন এই তো দেখুন এক মিডিল থেকে কুচি দিয়ে দিতে আমি আরেকটি মিডিলে চিহ্নতে চলে এসেছি। এই যে মিডিল, এটা এভাবে মিলে যাবে। এখানে আমি সবগুলো কুচি দিয়ে এটা মিলিয়ে নিব। যে দেখুন এখানেও প্রায় 2.5 ইঞ্চির মতো 2 ইঞ্চির মতো ফাঁকা থাকলো। এভাবে আমি পুরোটা আবার ডাবল সেলাইও দিয়ে নিব। আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন, যেহেতু মাজায় তাহলে সেলাইটি মজবুত হবে। চলুন তাহলে এভাবে ডাবল সেলাই দিয়ে নিই।
এই তো ডাবল সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এটি সোজা করে 4 ভাঁজ করে লম্বার মাপ নিব। লম্বার মাপ নিয়ে তো ভিউয়ার্স দেখুন, এই যে এভাবে মাথা থেকে ধরে আমি এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। সুন্দর করে টান করে এই যে দেখতে পাচ্ছেন, সালোয়ারটি লম্বা হবে হচ্ছে 36 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এই যেটুকু বাড়তি নিয়েছি, আমি বলেছিলাম যে কেন বাড়তি নিচ্ছি, এখন আপনাদের বলতেছি আমি। এখানে অনেকে বক্রম লাগিয়ে সেলাই দেয়, আমি বক্রম লাগাবো না, এটাই ভাঁজ করে সুন্দর করে লাগাবো। দেখুন কিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি একটি পা করে দেখাবো, অপর পাটে আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখতে পাচ্ছেন চিহ্ন, এভাবে সুন্দর করে এই পাশে এভাবে ভাঁজ করে নিব। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভাঁজ দিয়ে নেবেন, সমান ভাঁজ হবে। এই দেখুন সমান ভাঁজ হয়েছে। এটা এইভাবে আবার আমি ভাঁজ দিব এই দাগ অনুযায়ী। এই যে ভাঁজ দিয়েছি, এটাকে আমি আবার এভাবে ভাঁজ দিব। এটা দেখতে পাচ্ছেন, এভাবে আমি অপর পাটিও করে নিব। এই যে 1 ইঞ্চি থেকে একটু কম হয়েছে, এটা আমার ভাঁজ দেওয়া হয়ে গেল। এখন এই যেটা অরিজিনাল মাপ, এই মাপটি এভাবে ভাঁজ করে এখন আমি এইভাবে এর উপর দিয়ে 5টা সেলাই দিয়ে দিব। তাহলে আমার সালোয়ার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন, 2টি পা একই সেম প্রসেস, আমি একটি পা করে দেখাচ্ছি। এই যে আমি ভাঁজ দিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে আগে একটি সেলাই দিয়ে নেব এই ধার দিয়ে। এই যে একটি সেলাই দিলাম, এখন আমি এই মোড়াতে একটি সেলাই দিব। এখানে সেলাই দেওয়া হয়ে গেল, এখন মিডিলে একটি সেলাই দিব। মিডিলে সেলাই হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন দুই পাশে 2টি ফাঁকা, এখানে একটি সেলাই দেবো, এখানে একটি সেলাই দেবো। তাহলে আমার 5টি সেলাই মোট হয়ে গেল। এই মোটে 5টি সেলাই দিলে যথেষ্ট। এই তো এই পাশে সেলাই দেওয়া হয়ে গেছে, আমি অপর পাটিও করে নিয়েছি। অফ ক্যামেরায় দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এখন আমি সালোয়ারটি পুরাটা একদম সুন্দর করে সেলাই করে নেব। এই তো এভাবে এখন আমি মোহরের মাপটি নিব, নিয়ে সেলাই করে নেব। মোহরি আছে হচ্ছে 7.5 মাপ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন দেখুন কোয়ালিটি মিলে গেছে। এখানে হাইয়ের মাপটি নিয়ে এখন আমি সেলাই করে নিব। হাই আছে 15, আর এই যে 15.5, হাফ ইঞ্চি সেলাই যে 15ই টিকবে। এই তো মিডিল এন্ড ব্যাক স্টিচ দিয়ে বের হয়ে এসে আমি অপর পাও এভাবে সেলাই করে নেব। এই তো সালোয়ারের 2টি পায়ে সেলাই করে নেওয়া হয়ে গেল। এভাবে আমি ডাবল সেলাই দিয়ে নেব, আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তারপরে আমি এখানে রাবার লাগিয়ে আপনাদের সালোয়ারের ফাইনাল লুকটি দেখাবো। চলুন তাহলে। এই তো ভিউয়ার্স দেখুন, সালোয়ারটি একদম ফাইনাল লুক। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।